স্বপ্না, এই দেখো তোমার বাড়ি। সবে তো এই বাড়িটা দখল করলাম। শেষে এই ছুরিটাই না সবকিছু কেড়ে নেয়। চলো স্বপ্না, লুকোচুরি খেলি। তুমি যেখানেই লোকাও আমি খুঁজে ঠিক বার করবো। ধরে ফেলেছি, আই এম সো স্মার্ট। এই বিড়ালটার স্ক্রু গুলো তো ঢিলা ছিলই, এবার ডল হাউস পেয়ে সব কটা খুলে পড়ে গেছে মনে হয়। ভাবছি একবার ডাক্তার দেখিয়ে নিলে সবকিছু আমি খেতে পারবো। আরে এই স্কেটবোর্ড তো আমি অর্ডার করিনি, তাও এটা এখানে এলো কি করে? আরে আমি তো ভুল ভাবছিলাম, এখানে তো কেউই নেই। তাহলে এক কাজ করি, অগিকে ডাকি। অগি ভাই, আমি চলে এসেছি। অগি, দাদা, এটা তো অগির গলা, এই পাশ থেকেই আসছে। অগি, তুই ওখানে কেন লুকিয়েছিস? চল বাইরে আয়। বাইরে তো আসবোই দাদা, কিন্তু এত বড় গিফটের জন্য থ্যাংক ইউ। আরে আমার মা জো, ওই নেই, আমি আছি তো। তুমি আমায় কতটা ভালোবাসো, থ্যাংক ইউ। হ্যাঁ আমি জানি তোরা সব আমাকে খুব ভালোবাসিস, কিন্তু একটু দূরে থাক, তোদের ভালোবাসায় না চাপা পড়ে যায়। দারুণ খেলেছিস গুরু। বন্ধুরা, ওর খেলাটা আর একটু মজাদার করা যাক। বুক ভরা শুভেচ্ছা রইলো। আরে আমার পায়ের বাঁধনটাকে খুলে দিল। তুমি ঠিকই বলেছো দাদা, তাহলে বিজ্ঞাপনগুলোকে এড়িয়ে যাচ্ছ না কেন? জানি না নাক দিয়ে আজ এত জল পড়ছে কেন। 30শে ফেব্রুয়ারি পার্টি হবে সরকারি, আমিও যাব। আমিও যাবো দাদা, পার্টি যখন ফ্রিতে যেতে তো হবেই। আরে তুই কি জানিস না, লাইসেন্স ছাড়া গুলি করা যায় না। যদি ধরা পড়িস, দিতে হবে জরিমানা। দারুণ টিপ রে, একদম ফিট। কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে যে এই ব্যাগে কি আছে, নয়তো আমার বিশাল বড় লোকসান হয়ে যাবে। দাদা, ভাই রে ভাই, সুটকেস লুকাই, কি জানি কি হবে, কেউ খুঁজে না পাবে। মনে হয় কেউ আমায় লুকিয়ে দেখে নিচ্ছে। না তো দাদা, আমি তো সামনাসামনি দেখছি। ওরে চুপ কর, নয়তো সবাই জেনে যাবে। কি জেনে যাবে দাদা? সেটাই যেটা কেউ জানে না। কথা বলো না, কেউ শব্দ করো না। এই ভয়ে আমি দুদিন চান করি না। এটা তো সেই সিনেমা যেটা এখনো রিলিজ হয়নি। আমি তাই করবো যা খান্ডে বাবু বলবেন। বলুন হুজুর। মুখটা হা কর। এই নাও। এটা কি করে হলো? বাজাচ্ছি বাজি, পাবে না তোর কাশি, বাড়ি যাবি হাঁটি হাঁটি। আরে বাহ, এরকম ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তো আমরা যে কাউকে নাচাতে পারি। বাহ, আমিও আনবো সানাই। ফাইনালি আমার পার্সেল এসে গেল, যেটা আমি অর্ডারই করিনি। এটা সেই কার্পেট যেটা টিল্লু তাবুওয়ালা সবার বিয়েতে লাগায়, কিন্তু আর লাগাতে পারবে না, কারণ আমি এটা কিনে নিয়েছি সস্তায়। এবার আর ঝাঁটা দিয়ে ময়লা জড়ো করার কোনো নেই দরকার, কারণ ঠাকুমা বলে ঝাড় দিয়ে ময়লা কার্পেটের নিচে চাপা দিলে পরিশ্রম কম হয়। থ্যাংক ইউ ঠাকুমা। এই বায়ু দূষণ কে করলো রে বাবা? গলায় গলায় ভাই ভাই, আজ আমাদের অগি হলিউড এসেছে তাই। বাহ, কি সুন্দর দেখতে লাগছে, যেন কোনো সিনেমার প্রিমিয়ার মনে হচ্ছে। আরে এ তো আমার ফেভারিট হিরো ক্রিস বেল, আমি তো এর ডাই হার্ড ফ্যান। আজ তো আপনার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েই যাব। আরে কি, প্রিমিয়ারের সময় তো বিকেল 5টা, এখন কটা বাজে? এখন তো সবে বাজে দুপুর 2টো, মানে 3 ঘন্টা আরো করতে হবে টাইম পাস। এই সকাল সকাল দাড়ি কাটতে কার ভালো লাগে? আমি শুধু এই কারণেই করি যাতে আমার শেভিং কিট পরে থাকতে থাকতে জং না পড়ে যায়। এমনিতেও কথাই আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন জং এন্ড জার। আর বিনা পেট্রোলে কখনোই জ্বলতে পারে না কোনো কার। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। বেড়ালের হেয়ার স্টাইল আমাদের পড়শির নেড়ু চুল্লুর হেয়ার স্টাইলের সাথে ম্যাচ করেছে। একটা কথা সব সময় মনে রাখিস, চুলে শেভিং ক্রিম লাগালে চুল পড়া বন্ধ হয়ে যায়। ওরে পাগল, এই টিপ শিশুদের দিস। তাহলে ঠিক আছে, কিন্তু তুই করছিস কি? কাপড়কে স্নান করাচ্ছি। কাপড়কে কে স্নান করায়? এই কথাটা তো হজম হলো না রে। দাঁড়া, আমি এখনই আসছি। আমি এবার রেডি। দেখ তো সব কাপড় কিভাবে ধুই আমি। ছট করে মেশিনে ধুয়ে ফট করে শুকিয়ে দেবো আজ। জ্যাক জীবনে অনেক কাপড় ধুয়েছে, বুঝলি? সব কাজেই দাদার ভালো অভিজ্ঞতা আছে, আর আমাকে দেখুন, আমার কোনো কাজই ভালো লাগে না। আমার তো শুধু খাবার ঘুম হলেই দিন কেটে যায়। ও, এত হিসেব রাখা খুবই কঠিন কাজ রে। ভাবছি একটা ড্রাইভার রাখবো, যে আমার সব কাজের হিসেব রাখবে। যদি আমি ঠিক মতো পড়াশোনা করতাম আর ইঞ্জিনিয়ারিং পড়ে কোনো হোটেলের ওয়েটার হতাম, তাহলে কতই না অর্ডার পেতাম। এমনিতেও কেই বা সহ্য করার জন্য খাটাখাটনি করে, আমি তো করছি যাতে আপেল খেতে পারি, কারণ সবাই বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। আরে বাহ, ঘুড়ি কুড়োবার মেশিন। আরে কি, দাদার বন্ধু এখানে কি করছে? ভালো করে পরিষ্কার করছি। আরে লুকিয়ে কি দেখছিস? সামনে আয় না ভিতু। আরশোলারা, আমার আগে ভিতর নয়। ওকে না, তোকে বললাম জ্যাক। দাদা বড় দাদাকে সম্মান দে। সম্মান দেব না, কিন্তু সেটা মিশিয়ে দেব। অগি ছাড়বি না একদম, এটা অনেক দামি। সামনে আর রাস্তা নেই, সাবধানে অগি।
সেনরিটা, আমায় দেখে কি তোমার চোর মনে হয়? মনে হয় না, তুমি আসলেই একটা চোর। আচ্ছা, একটা কথা বলো, এই হিরেটা কি চুরি করা? এটা কি আমার জন্য অগি? হ্যাঁ সেনরিটা, এটা শুধু তোমারই জন্য। সো সরি সেনরিটা, আসলে দামি জিনিস রাখি আমি ভেতরের পকেটে, তাই আমার মনে নেই। সত্যি বলতে এই হিরেটা তোমার থেকে বেশি তোমার মাকে মানাবে। ফরেস্ট অফিসারের বউ যদি খুশি হয়ে যায় তাহলে ফরেস্ট অফিসারও সেট হয়ে যাবে। চিটার অনেক দেখেছো, কিন্তু আমার মতো চিটার দেখোনি। আজ দেখে নাও। চলে এসো সোনা, দেখো কেমন লাগে। অসম্ভব, একে কিভাবে বিশ্বাস করব কিছুই বুঝতে পারছি না। এতে কি সমস্যা আছে দেখতেই হচ্ছে। সমস্যা এখানে নয়, সমস্যা তোর কপালের। তুমি যেটা করছো সেটা ঠিক করছো না চুগলি। আমি এটাকে বিদ্যুৎ গতিতে পেরিয়ে যেতে পারি। তাহলে সেটা করে দেখা না রে বাবু সোনা। পোড়া গন্ধ কোত্থেকে আসছে? তোরা এসে গেছিস আবার? কি ঝাকাস টেকঅফ ছিল! কোথায় ঘুরতে চলে গেছিলে ফাঁকিবাজ কোথাকার? এরকম করলে চাকরি পাবে না। বাজারে মাছের ডিমের কুসুমের দাম জিজ্ঞেস করতে গেছিলাম, অগে জিজ্ঞেস করতে বলেছিল। আজ স্নান করবো কিন্তু জল ঢালবো না। ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, কাউকেই আমি ছাড়বো না, ফেলে মারবো সবাইকে। আবার কি এলো? আমি তো আগে থেকে এই বাড়িতে থাকি। আরে তোমাকে দেখে আমার গায়ে কাটা দিচ্ছে কেন? এতে তোরই কিন্তু ক্ষতি, আমার কিছুই নেই। কি দিন পড়লো, দাদা ভাইকে চিনতেই পারছে না। হ্যাঁ, আমি জুস খাই কারণ জুস খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এই দেখো কত রকম জুস আছে আমার কাছে। হ্যাঁ, এই আসলার দল কি করছে আমার জুসের কাছে? এই তাড়াতাড়ি টান, না হলে এসব খেয়ে নেবে। ডাম ডাম ডিগা ডিগা। এমন দামি জুস তোদের বংশে মনে হয় কেউ কোনোদিনও খায়নি। বের করছি তোদের ডাম ডাম ডিগা। কখনো কখনো মনে হয় আই এম কিং অফ দ্য ওয়ার্ল্ড। বড় বাচ্চা বেঁচে গেছি। খেলা জমে গেছে রে। খেলা তো এবার আমি তোদের দেখাবো। তোর এই স্বপ্নটা সবসময় স্বপ্নই থেকে যাবে বাবু সোনা। দাদা এত রাগ করো না, এই নাও জল। শিগগিরি দে, খুব জোর তেষ্টা পেয়েছে। জ্যাক তো ভরে দিয়েছে কন্ট্রোল রুমে জল। ভেসে গেল ছগন মগন গগন, এবার কি হবে বল? দাদা আবার কেন ভুল জায়গা দিয়ে জল খাচ্ছ? তারিখের পর তারিখ জিজ্ঞেস করলেও বলবো না। এসব তোর জন্য হয়েছে। দাদা তুমি যদি আমায় ভালোবাসো কিছু কথা বলো। বলো না। মার মার মার, আরো মার। এটা আবার কি জুস ধরিয়ে দিল রে? আরে বাহ, সাপুরে জুস। পৃথিবীতে তোর নাম অনেক শুনেছি। আয় পেটে চলে আয়। দারুণ খেতে এটা। আই লাভ সাপুরে জুস। এবার দেখ আমার খেলা। গলা শুকিয়ে কাট। একেই বলে পালকের স্পর্শ। এবার দেখ, এই করলাম তোকে স্পর্শ, সোজা উল্টো অভিকর্ষ। এই ছগন ভাই সাবধানে, একটু এদিক ওদিক হলেই সব ভেস্তে যাবে কিন্তু।